দেশের সেরা ব্যবসায়ী, কিন্তু কোন দিক থেকে? বয়স 9 বছরের বয়সে ব্যবসা করছিলাম, আর আম্মু আমারে সব শিখিয়ে দিছিল। ভাবতে পারেন 6 বছরে সে কি করেছিল। বয়স 9 বছরের বয়সে ব্যবসা করছিলাম, কিন্তু তারপর যা ঘটলো রীতিমতো অবাক করলো। বাসে যে জোরে লাগাই দিয়া গেছে। 6 বছরে ব্যবসা শুরু, আর শুরুতেই ধাক্কা। তবুও উঠে দাঁড়ালেন যে শক্তিতে। এই যে বাইরে আল্লাহর দ্বার কইতাছি, আল্লাহ তুমি আমার পাউডা এমন করে দিলা। থাক আল্লাহ, তুমি যা করো ভালো লেগেই করে। একদিকে ব্যবসা, অন্যদিকে পড়ালেখা। ইয়াসিন দুই সামলাচ্ছেন সমান তাল। আর আম্মু আমারে সব শিখিয়ে দিছিল। চায়ের দোকান বাট আগে স্কুলেও করতাম, ব্যবসা বাণিজ্যও করতাম। ফুলের মতো মুখ নিয়ে ইয়াসিন ফুল বিক্রি করছে। একটু সহানুভূতি আর ভালোবাসায় বদলে যেতে পারে ইয়াসিনের জীবন। কেউ কি আছেন? হ্যালো। চা, সিগারেট, রুটি, পান, যেসব মনে করো 6 বছর সময় আমি ব্যবসা করতাম না। 2-3 মাস পরে আবার ফুল নিয়ে নামছিলাম। ওই ফুল নিয়ে ঘরে টেকা ছিল না, মানুষের টেকা মুখ আমার বাপে চায় না, আমার পায়ে চিকিৎসা করছিল। কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2 বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। ফুল মনে করো, ফুল আরঙে বেচতাম, ইটে বেচতাম, মানে সব জায়গায় বেচতাম। যে জায়গায় মানুষ হয়, গাড়ি হয়, যে এনে ভালো বেচা কিনা হয়তো এনে। আর ফুল বেচতে যাই আমার জীবনটা হয়ে গেছে। মানে আমি রাস্তা পার হইতে যাইতেছি, তখন দুপুর না তো 9:30টার দিকে, 10টা নালে 9:30টা। ওই সিঙ্গেল, ওই যে তার কাটে সিঙ্গেল জানা ওই পাশে মানিক মিয়া সিঙ্গেলে। এরপর আবার সেন্দি ধাক্কা মারছে। আমি বালতি মুলতি নিয়ে যাইতেছিলাম। আমার হাতে একটা বালতি ছিল, বালতিতে ফুল ছিল। ওই যে ওই সাইড দিয়া, আর ওই যে উসুম করা তো ফুলই বেচতাম। রাস্তা পার হইতে যাইতেছি, বালতি মুলতি নিয়ে ওই পার যাম। বাসায় তো 10টা বাজে, বাসায় যাওয়া লাগবো। যাইতাছি, সবাই মনে করো সেন্দি ধাক্কা মারছে না, এই নে লাগছে। ওই পাশে যাম, এ পাশে খালি হবে। আমি গেছি চাক্কা মারায় মাথায় সিএনজি আয় নামে এরা দেই নাই। আমার সামনে দিয়া ওই পাশ দিয়ে আইতাছে, আমি বুঝতেই পারি নাই। আমি আড়া দিতাছি, ধাক্কা মারছে, উঠতে নিছি। এই যে ইন্ডিয়া খোলা আছে, উঠতে নিছি। বাসা রপস করে মাইরা দিয়া ব্রেক দশে, ব্রেক দিলে আবার টান মারা গেছে গিয়া। যে সময় আমার ধাক্কা দেয়, এই সময় আমি মনে করো ওই দিকে তাকাইছিলাম, ওই দিকে তো আর খেয়াল করিনি। সেন্দি ধাক্কা দেওয়ার পরে মনে করো বাস আইলো ওই পাশেতে, আমি ওইটাও দিই নাই, মানে কিছুই দেখতেছি না। আমি মাথায় যে লাগছে এমন এমন করতে করতে যাইতেছি পার। আমি চোখ খুলতেই মানে বাসায় উঠতে গেছে। সেকেন্ডে সামনের চাকাটা উঠতে পারে না, পিছের চাকাটা উঠতে গেছে। কারণ ওই পাও তো প্রথম মারার পরে চামড়া ঝুলা গেছে, রক্ত কিছু হয় খালি চামড়াটা ঝুলা বসে। এবার চামড়া এবার লাগাইছে, আমার পাউডা দেয় না। আমার উপরের দিকে তাকাতে গেছে, অ্যাম্বুলেন্স তো পাই নাই। একটা পায়ে রিক্সা নিয়ে পুরা করতে গেছে গিয়া, পার দিকে তাকাই নাই। আমি আমার তাকাই দিয়ে মানা করছিল। দেখছি পাও ব্যান্ডেজ করা, চামড়া একটু একটু বাইরে আছে। বাসটা পায়ের উপরে দিয়ে চলে যায়, এই সময় আমি অজ্ঞানী হয়ে গেছি। 2 বছর পর আমার পায়ের লগে এই ঘটনা ঘটে। এই যে এনতেই ভাঙ্গা গেছে, নরম পায়ে। রাস্তার মধ্যে তো ফুল বেচা খাই পাবে, রাস্তায় আমার জীবন আছে। এই রাস্তায় আমার লগে বেইমানি করে, তোমার ময়দা দিল, আমার ট্যাঙ্কটারে শেষ করে দিছে। আমি এই রাস্তায় আর ছাড়ব না, এই রাস্তার উপরে আমি থাকবো, এই রাস্তার উপরে আমি আমার জান আর জীবন চালাম।